দর্শক, জন্মাষ্টমীর উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিষয় না, বরং একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলে আপনি, আমি, আমরা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাই বলি না কেন, আইনের শাসনে সবাই আমরা নিরাপদ। আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না, যেটি কদিন আগেও সত্য বলেছিল মানুষের কাছে। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালই কিন্তু সবচেয়ে বড় উদাহরণ। 15 বছরে যা হয়েছে আমরা দেখেছি। দেশে আইনের শাসন ছিল না বলেই কিন্তু প্রধান বিচারপতি হয়েও এস কে সিনহাকে অবিচারের শিকার হতে হয়েছিল। পলাতক স্বৈরাচারের আমলে দেশে আদালত আর আয়নাঘর প্রায় একাকার হয়ে গিয়েছিল। সুতরাং সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র আর সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই। আমি আবারও বলছি, আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন, অবিশ্বাসী বলুন কিংবা সংশয়বাদী, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র আর সমাজে যার যার ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকারগুলো স্বচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবেন, এমন একটি স্বাধীন রাষ্ট্র সমাজ বিনির্মাণের জন্যই মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছিলেন।